হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আজ আমরা মাদার টেরিজার নোবেল লেকচার স্পিচটির ফাইনাল পার্ট নিয়ে আলোচনা করব। টেক্সট সহজভাবে বুঝতে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এর আগের পার্ট অর্থাৎ পার্ট 2 শেষ হয়েছিল মহান হৃদয়বান 4 বছরের একটি ছেলে তার না খাওয়া চিনিটুকু মাদার টেরিজার আশ্রমের বাচ্চাদের দিয়ে দিয়েছিল, শুধু তাদের সঙ্গে তার ভালোবাসা ভাগ করে নিতে, অর্থাৎ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ। এই পর্যন্ত হয়েছিল। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর থেকে আজকের ক্লাস শুরু করা যাক। অ্যান্ড দিস ইজ হয়, এবং সেই কারণেই অর্থাৎ ওই ছোট্ট ছেলের ভালোবাসা ভাগ করে নেওয়ার কারণেই মাদার বলছেন আই হ্যাভ রিসিভড, আমি পেয়েছি such a lot of love, এত ভালোবাসা from you all, আপনাদের সকলের কাছ থেকে, from the time, সেই সময় থেকে, that I have come here, যখন থেকে আমি এখানে এসেছি। এখানে বলতে মাদার নোবেল পিস প্রাইজ গ্রহণ করতে অসলোতে যে সভার আয়োজন করা হয়েছিল সেখানকার কথা বোঝানো হয়েছে। মাদার বলছেন আই হ্যাভ সিম্পলি বিন, আমি স্বাভাবিকভাবেই সারাউন্ডেড, ঘিরে রয়েছি, উইথ লাভ, আপনাদের ভালোবাসার দ্বারা, অ্যান্ড এবং উইথ রিয়াল, এবং সত্যিকারের, রিয়াল আন্ডারস্ট্যান্ডিং লাভ, প্রকৃত ভালোবাসার দ্বারা আমি ঘিরে রয়েছি। ইট কুড ফিল, এটা মনে হতেই পারে, অ্যাজ ইফ, যেন, এভরিওয়ান ইন ইন্ডিয়া, ভারতের প্রত্যেকে, এভরিওয়ান ইন আফ্রিকা, আফ্রিকার প্রত্যেকে, ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, যে কেউ আপনাদের কাছে বিশেষ একজন। অর্থাৎ মাদার বলছেন সেই সভায় উপস্থিত মানুষজনদের উদ্দেশ্যে যে আফ্রিকা এবং ইন্ডিয়ার যে কোনো ব্যক্তি আপনাদের কাছে স্পেশাল মনে হতেই পারে। অ্যান্ড এবং আই ফেল্ট, আমি অনুভব করি, কোয়াইট অ্যাট হোম, বাড়ির মতোই স্বচ্ছন্দ। আই ওয়াজ টেলিং, আমি বলছিলাম, সিস্টারকে টুডে, আজই, মানে আমি আজই সিস্টার বা ভগিনীকে বলছিলাম যে আমি এখানে বাড়ির মতোই স্বচ্ছন্দ অনুভব করছি। মাদার বলছেন আই ফিল, আমি অনুভব করি, ইন দ্য কনভেন্ট, সন্ন্যাসিনীদের থাকার জায়গা, উইথ দ্য সিস্টার, সেখানে ভগিনীদের সঙ্গে, অ্যাজ ইফ, যেন, আই অ্যাম ইন ক্যালকাটা, আমি কলকাতায় রয়েছি, উইথ মাই ওন সিস্টার, আমার নিজের আশ্রমের ভগিনীদের সাথে। অর্থাৎ মাদার এটা বোঝাতে চেয়েছেন যে কনভেন্টের সিস্টারদের সঙ্গে আমি এতটাই কমফোর্টেবল ফিল করছি যেন মনে হচ্ছে আমি আমার নিজের আশ্রমের ভগিনীদের সাথে কলকাতায় রয়েছি। সো তাই, কমপ্লিটলি অ্যাট হোম হেয়ার, সম্পূর্ণরূপে এক গৃহ পরিবেশ এখানে, রাইট হেয়ার, ঠিক এখানে, অ্যান্ড এবং সো হেয়ার, তাই এখানে, এখানে বলতে এই জমায়েতে, আই অ্যাম টকিং, আমি কথা বলছি, আমি বলতে মাদার, উইথ ইউ, আপনাদের সাথে, কি বলছে, আই ওয়ান্ট ইউ, আমি চাই আপনারাও, টু ফাইন্ড, খুঁজে বের করুন, দ্য পুয়ার হেয়ার, আপনাদের এলাকা থেকে দরিদ্র ব্যক্তিদের, রাইট, ঠিক, ইন ইয়োর ওন হোম ফার্স্ট, আপনাদের নিজ গৃহ থেকেই প্রথমে শুরু করুন, অ্যান্ড বিগিন, এবং শুরু করুন, লাভ দেয়ার, সেখানে ভালোবাসতে। আসলে কি বলতো, আমরা কজন জানি যে আমাদের বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার ডিপ্রেশন ভোগ করছে? আমরা কেউ জানি না, আমরা খোঁজও রাখি না। তাই মাদার বলছেন ভালোবাসাটা তোমাদের বাড়ি থেকেই শুরু করো। বুঝতে পেরেছো? চলো নেক্সট। বি দ্যাট গুড নিউজ, সেই শুভ বার্তাটি হোক, টু ইয়োর ওন পিপল, আপনাদের নিজেদের লোকেদের জন্য, অ্যান্ড এবং ফাইন্ড আউট, খুঁজে বের করুন, অ্যাবাউট ইয়োর নেক্সট ডোর নেইবার, আপনার পাশের বাড়ির প্রতিবেশীদের। ডু ইউ নো, আপনারা কি জানেন, হু দে আর, তারা কারা? তারা বলতে ওই প্রতিবেশী কারা? মাদার বলছেন আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপেরিয়েন্স, আমার ছিল অসাধারণ অভিজ্ঞতা, উইথ এ হিন্দু ফ্যামিলি, একটা হিন্দু পরিবারের সঙ্গে, দ্যাট হ্যাড, মানে যে পরিবারটিতে ছিল, 8 চিলড্রেন, 8টি শিশু সন্তান, এ জেন্টেলম্যান, একজন ভদ্রলোক, কেম টু আওয়ার হাউস, আমাদের আশ্রমে এসেছিলেন, আমাদের বলতে মাদার টেরিজার, অ্যান্ড সেড, এবং সেই ভদ্রলোকটি বললেন, মাদার টেরিজা, দেয়ার ইজ এ ফ্যামিলি, সেখানে একটি পরিবার রয়েছে, উইথ 8 চিলড্রেন, 8টি শিশু সন্তান নিয়ে, দে হ্যাভ নট ইটেন, তারা কোনো খাবার খায়নি, ফর সো লং, দীর্ঘদিন বা বহুদিন ধরে। তিনি মাদারকে বললেন ডু সামথিং,
আপনি কিছু করুন। মাদার বলছেন, সো তাই আই টুক সাম রাইস, আমি নিয়েছিলাম কিছু ভাত, অ্যান্ড এবং আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে চলে গেলাম, ইমিডিয়েটলি, খুবই শীঘ্রই, অ্যান্ড এবং আই স, আমি দেখতে পেলাম, দ্য চিলড্রেন, ওই ক্ষুধার্ত শিশুগুলোকে, দেয়ার আইস, তাদের চোখগুলো, তাদের বলতে ওই ক্ষুধার্ত শিশুদের চোখগুলো, শাইনিং, চকচক করছিল, উইথ হাঙ্গার, খিদের তাড়নায়। মাদার বলছেন, আই ডোন্ট নো, আমি জানি না, ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার, আপনারা কখনো খিদে অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তিদের দেখেছেন কিনা, বাট কিন্তু আই হ্যাভ সিন ইট ভেরি অফেন, আমি এটা দেখেছি প্রায়শই। যেহেতু মাদার টেরেজা এইরকম অসহায় ব্যক্তিদের নিয়ে কাজ করেন, তাই মাদার টেরেজা প্রায়শই এইরকম ক্ষুধার্ত ব্যক্তিদের সম্মুখীন হয়। অ্যান্ড এবং দ্য লেডি অব দ্য হাউস, সেই বাড়ির মহিলাটি, অর্থাৎ যে বাড়িতে মাদার টেরেজা ভাত দিতে গিয়েছিল, সেই বাড়ির মহিলাটি, টুক দ্য রাইস, ভাতগুলো নিল, ডিভাইডেড ইট, এটা অর্থাৎ এই ভাতগুলো ভাগ করে দিল, অ্যান্ড ওয়েন্ট আউট, এবং বেরিয়ে গিয়েছিল। হোয়েন, যখন সি কেম ব্যাক, সে অর্থাৎ সেই লেডি ফিরে আসলেন, আই আস্কড হার, আমি অর্থাৎ মাদার টেরেজা তাকে অর্থাৎ লেডিকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন, হোয়াট ডিড ইউ ডু, আপনি কি করছিলেন, অ্যান্ড এবং সি অর্থাৎ সে বা ওই মহিলাটি, গেভ মি, আমাকে দিয়েছিল, এ ভেরি সিম্পল অ্যান্সার, একটা খুবই সাধারণ উত্তর, দে আর হাংরি টু, তারাও ক্ষুধার্ত। এখানে হয়তো তোমাদের মনে একটি প্রশ্ন এসেছে যে তারাও ক্ষুধার্ত বলতে কাদের বোঝানো হয়েছে। আসলে কি বলতো, নিজেদের ক্ষুধার্ত ভুলে গিয়ে এই মহান হৃদয়ের মহিলাটি অন্য ক্ষুধার্ত ব্যক্তির স্মরণে তাদের খাবার দিতে বাইরে গিয়েছিল। গরিব মহিলার এই মহান হৃদয়ের কাজটি, হোয়াট স্ট্রাক মি মোস্ট ওয়াজ, মাদার টেরেজাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, দ্যাট, যেটা, সি নিউ, সে জানতো, অ্যান্ড হু আর দে, তারা কারা, এ মুসলিম ফ্যামিলি, একটা মুসলিম পরিবার, একটি হিন্দু পরিবার একটি মুসলিম পরিবারের জন্য এই যে সহানুভূতি, এই ঘটনা কিন্তু মাদার টেরেজাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। অ্যান্ড সি নিউ, এবং সে জানতো, সে বলতে ওই লেডি অর্থাৎ ওই হিন্দু মহিলাটি জানতো যে একটি মুসলিম পরিবার ক্ষুধার্ত রয়েছে, তাই সে নিজেদের ক্ষুধা না ভেবে সে অপরের ক্ষুধা নিবারণ করতে ছুটে গিয়েছিল। মাদার বলছেন, আই ডিড নট ব্রিং, আমি নিয়ে যাইনি, মোর রাইস, আরো বেশি ভাত, দ্যাট ইভিনিং, সেই দিন সন্ধ্যাবেলা, বিকজ, এর কারণ হলো, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, দেম, তাদেরকে, টু এনজয়, উপভোগ করাতে, কি উপভোগ করাতে, দ্য জয় অফ শেয়ারিং, খাবার ভাগ করে নেওয়ার এক আনন্দ উল্লাস, এটা আমি তাদেরকেও উপভোগ করার জন্য কিন্তু আমি বাড়তি ভাত সেই দিন সন্ধ্যাবেলায় নিয়ে যাইনি। বাট কিন্তু দেয়ার ওয়ার দোজ চিলড্রেন, সেখানে সেই অভুক্ত ক্ষুধার্ত শিশুগুলো, রেডিয়েটিং জয়, আনন্দে উল্লাস হয়ে উঠেছিল, শেয়ারিং দ্য জয় উইথ দেয়ার মাদার, এবং তাদের মায়েদের সঙ্গে তারা আনন্দ ভাগ করে নিয়েছিল, বিকজ, এর কারণ, সি হ্যাড দ্য লাভ টু গিভ, কারণ সে অর্থাৎ ওই মহিলাটি ভালোবাসা দিতে ভালোবাসতেন। মাদার আরো বলছেন, অ্যান্ড ইউ সি, এবং আপনারা লক্ষ্য করুন, দিস ইজ, এটা, হোয়ার লাভ বিগিনস অ্যাট হোম, এখানেই ভালোবাসা শুরু হয়, বাড়িতেই, অ্যান্ড এবং আই ওয়ান্ট ইউ, এবং আমি চাই আপনাদেরকে, অ্যান্ড এবং আই এম ভেরি গ্রেটফুল, আমি খুব কৃতজ্ঞ, ফর হোয়াট আই হ্যাভ রিসিভড, আমি যা পেয়েছি তার জন্য। অর্থাৎ মাদার টেরেজা নোবেল পিস প্রাইজ গ্রহণ করার জন্য সেই সভায় উপস্থিত মানুষজনদের উদ্দেশ্যে বলছেন যে আমি তোমাদের কাছ থেকে যেটুকু ভালোবাসা পেয়েছি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। মাদার বলছেন, ইট হ্যাজ বিন এ ট্রেমেন্ডিয়াস এক্সপেরিয়েন্স, এটা আমার কাছে এক দুর্দান্ত অভিজ্ঞতা, অ্যান্ড এবং আই গো ব্যাক টু ইন্ডিয়া, আমি ভারতে ফিরে যাচ্ছি, আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক, আমি ফিরে আসবো আগামী সপ্তাহের দ্য 15 তারিখ, আই হোপ, আমি আশা রাখছি, অ্যান্ড এবং আই উইল বি অ্যাবল, আমি সক্ষম হব, টু ব্রিং, আনতে, ইয়োর লাভ, আপনাদের ভালোবাসা, অ্যান্ড এবং আই নো ওয়েল, আমি খুব ভালো করেই জানি, দ্যাট, যে, ইউ হ্যাভ নট গিভেন, আপনারা দেননি,
ফ্রম ইয়োর অ্যাবান্ডান্স, আপনাদের ভালোবাসার প্রাচুর্যের ভান্ডার থেকে, বাট বরং ইউ হ্যাভ গিভেন, আপনারা দিয়েছেন, আনটিল ইট হ্যাজ হার্ট ইউ, যতক্ষণ না পর্যন্ত এটা অর্থাৎ ভালোবাসা আপনাকে আঘাত করেছে। এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে, এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম মাদার টেরেসা বলেছিলেন ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসা দিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সেই ভালোবাসার কারণে আমরা আঘাত পাই। ইন দিস লাইন মাদার টেরেসা এই কথাটি বোঝাতে চেয়েছেন। ক্লিয়ার হলো? টুডে, আজকে, দ্য লিটল চিলড্রেন, ছোট্ট শিশুরা, দে হ্যাভ, যাদের রয়েছে, আই ওয়াজ সো সারপ্রাইজড, মাদার বলছেন আমি ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিলাম, দেয়ার ইজ সো মাচ জয়, সেখানে অনেক বেশি আনন্দ রয়েছে, ফর দ্য চিলড্রেন, ওই সব শিশুদের মধ্যে, দ্যাট আর হাংরি, যারা ক্ষুধার্ত। মানে মাদার বলতে চাইছেন যে আমি এই বিষয়টা জেনে অবাক হয়ে গিয়েছিলাম যে ওই ক্ষুধার্ত শিশুগুলো কিন্তু সেখানে অনেক বেশি আনন্দে রয়েছে। দ্যাট দ্য চিলড্রেন, সেই শিশুদের মতো, লাইক দেম সেলফ, ঠিক তাদের মতোই, উইল নিড, যে সমস্ত শিশুদের দরকার, লাভ, ভালোবাসা, অ্যান্ড কেয়ার, এবং যত্ন, অ্যান্ড টেন্ডারনেস, এবং স্নেহ মায়া, লাইক দে গেট, সো, এরকম স্নেহ ভালোবাসা তারা পায়, সো মাচ, আরো বেশি, ফ্রম দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার থেকে। সো তাই, লেট আস থ্যাংক গড, মাদার বলছেন আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, দ্যাট যে উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, আমাদের আছে এই সুযোগ, টু কাম টু নো ইচ আদার, একে অপরকে জানার যে সুযোগ রয়েছে, সেই কারণে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। অ্যান্ড দিস নলেজ, এবং এই জ্ঞানের জন্যই, অফ ইচ আদার হ্যাজ ব্রট আস, একে অপরকে আমাদের এনে দিয়েছেন, ভেরি ক্লোজ, খুবই কাছে। মাদার আরো বলছেন, অ্যান্ড এবং, উই উইল বি অ্যাবল, আমরা সক্ষম হব, টু হেল্প, সাহায্য করতে, নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা, শুধুমাত্র ভারত ও আফ্রিকার শিশুদের নয়, বাট বরং, উইল বি অ্যাবল টু হেল্প, আমরা সক্ষম হব সাহায্য করতে, দ্য চিলড্রেন অফ দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শিশুদের। বিকজ, এর কারণ, অ্যাজ ইউ নো, আপনারা জানেন, আওয়ার সিস্টার্স, আমাদের ভগিনীরা, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, অ্যান্ড এবং, উইথ দিস প্রাইজ, এই পুরস্কারের সঙ্গে, দ্যাট, যেটা, আই হ্যাভ রিসিভড, আমি পেয়েছি, অ্যাজ এ প্রাইজ অফ পিস, সেটা হলো শান্তির পুরস্কার। আই এম গোয়িং টু ট্রাই, আমি চেষ্টা করতে চলেছি, টু মেক, তৈরি করতে, দ্য হোম, একটা গৃহ, ফর মেনি পিপল, অনেক মানুষদের জন্য, দ্যাট হ্যাভ নো হোম, যাদের কোনো গৃহ নেই। বিকজ, এর কারণ, আই বিলিভ, মাদার বলছেন আমি বিশ্বাস করি, দ্যাট যে, লাভ বিগিনস অ্যাট হোম, ভালোবাসা শুরু হয় বাড়িতেই, অ্যান্ড এবং, ইফ উই ক্যান ক্রিয়েট, এবং যদি আমরা তৈরি করতে পারি, এ হোম, একটা গৃহ, ফর দ্য পুয়ার, দরিদ্র মানুষদের জন্য, আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট মোর অ্যান্ড মোর লাভ, এটাতে আরো বেশি ভালোবাসা, উইল স্প্রেড, ছড়িয়ে পড়বে। অ্যান্ড এবং, উই উইল বি অ্যাবল, আমরা সক্ষম হব, থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ, এই ভালোবাসা বোধের মধ্যে দিয়ে, টু ব্রিং পিস, শান্তি আনতে। মানে মাদার টেরেসা এটা বোঝাতে চেয়েছেন যে ভালোবাসার মধ্যে দিয়েই আমরা শান্তি আনতে সক্ষম হব। বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার, এবং এটা কিন্তু খুবই সুখবর হবে গরিব মানুষদের জন্য। দ্য পুয়ার ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, প্রথমে আমাদের পরিবারের গরিবদের জন্য, ইন আওয়ার কান্ট্রি, তারপর আমাদের দেশের গরিবদের জন্য, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তারপর পৃথিবীর সব গরিবদের জন্য, মাদার বলছেন আমরা একটা গৃহ নির্মাণ করব, এবং সেটাই শান্তি আনতে পারে। কারণ মাদারের মতে ভালোবাসা শুরু হয় বাড়ি থেকেই। মাদার বলছেন টু বি অ্যাবল, সক্ষম হতে হলে, টু ডু দিস, এটা করার জন্য, আওয়ার সিস্টার্স, আমাদের ভগিনীরা, আওয়ার লাইফস, আমাদের জীবন, হ্যাভ টু বি ওভেন, জড়িয়ে নিতে হবে, উইথ প্রেয়ার, প্রার্থনার সঙ্গে, দে হ্যাভ টু বি ওভেন, তাদেরকে জড়িয়ে নিতে হবে, উইথ ক্রাইস্ট, যিশু খ্রিস্টের সঙ্গে, টু বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সক্ষম হওয়ার জন্য, টু বি অ্যাবল টু শেয়ার, ভাগ করে নেওয়ার জন্য। বিকজ, এর কারণ, টুডে, এখনকার দিনে, দেয়ার ইজ সো মাচ সাফারিং, এখানে প্রচুর দুঃখ কষ্ট রয়েছে। অ্যান্ড এবং, আই ফিল, আমি অনুভব করছি, মানে মাদার টেরেসা অনুভব করছেন, দ্যাট যে, দ্য প্যাশন অফ ক্রাইস্ট, যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার যন্ত্রণা, ইজ বিং রিলিভড, প্রত্যক্ষ হচ্ছে, অল ওভার এগেন, আবার সর্বত্রে। আর উই দেয়ার, আমরা কি সেখানে রয়েছি, টু শেয়ার দ্যাট প্যাশন, প্রভুর যন্ত্রণার অংশীদার হওয়ার জন্য, টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল,
ভাগ করে নিতে গরিব মানুষের দুঃখ কষ্টকে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে, নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ, শুধু কেবলমাত্র গরিব দেশগুলিতেই নয়, বাট বরং আই ফাউন্ড, আমি দেখেছি, দ্য পভার্টি অফ দ্য ওয়েস্ট, পশ্চিমের দেশগুলোতে যে দারিদ্রতা, সো মাচ মোর ডিফিকাল্ট, অনেক বেশি কঠিন, টু রিমুভ, তা দূর করা। মানে মাদার টেরেজা এটা বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র গরিব দেশগুলিতে নয়, বরং পশ্চিমের দেশগুলিতে যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা দূর করা কিন্তু সবচেয়ে বেশি কঠিন। হোয়েন, যখন আই পিক আপ, আমি তুলে এনেছি, এ পার্সন, একজন ব্যক্তিকে, ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে, হাংরি, যিনি ছিলেন ক্ষুধার্ত। মানে মাদার বলছেন যখন আমি একজন ক্ষুধার্ত গরিব মানুষকে রাস্তা থেকে তুলে আনি, আই গিভ হিম, আমি তাকে দিই, এ প্লেট অফ রাইস, এক থালা ভাত, এ পিস অফ ব্রেড, এবং এক টুকরো রুটি। এর ফলেই আই হ্যাভ স্যাটিসফাইড, এগুলো করেই আমি সন্তুষ্ট অনুভব করি। আই হ্যাভ রিমুভড, মাদার বলছেন আমি দূর করেছি, দ্যাট হাঙ্গার, সেই ক্ষুধা, বাট কিন্তু, এ পার্সন, একজন ব্যক্তি, দ্যাট ইজ শাট আউট, যিনি অন্যদের থেকে বিচ্ছিন্ন, দ্যাট ফিলস, যিনি অনুভব করে, আনওয়ান্টেড, নিজেকে অবাঞ্ছিত, আনলভড, যাকে কেউ ভালোবাসে না, টেরিফাইড, ভীত, দ্য পার্সন, সেই ব্যক্তি, দ্যাট, যাকে, হ্যাজ বিন থ্রোন আউট, ছুঁড়ে ফেলা হয়েছে, ফ্রম সোসাইটি, সমাজ থেকে, দ্যাট পভার্টি, সেই দারিদ্রতা, ইজ সো হার্টেবল, অনেক বেশি কষ্টদায়ক, অ্যান্ড সো মাচ, এবং আরো অনেক বেশি কষ্টদায়ক। মানে মাদার এটা বোঝাতে চাইছেন যে যে ব্যক্তি নিজেকে অবাঞ্ছিত এবং ভীত মনে করছেন এবং যাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, সেটা কিন্তু, সেই দারিদ্রতাটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক সেই ব্যক্তির কাছে। অ্যান্ড, এবং, আই ফাইন্ড, আমি দেখি, দ্যাট ভেরি ডিফিকাল্ট, এটা খুব কঠিন, আওয়ার সিস্টার্স, আমাদের ভগিনীরা, আর ওয়ার্কিং অ্যামংস, কাজ করে চলেছে মধ্যে, কাদের মধ্যে, দ্যাট কাইন্ড অফ পিপল, সেই সমস্ত মানুষদের মধ্যে, ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে, সো ইউ মাস্ট প্রে, তাই আপনারা অবশ্যই প্রার্থনা করুন, ফর আস, আমাদের জন্য, দ্যাট, যেন, উই মে বি অ্যাবল, আমরা সক্ষম হই, টু বি দ্যাট গুড নিউজ, এই শুভ সংবাদটি আনতে, বাট কিন্তু, উই ক্যান নট ডু, আমরা করতে পারবো না, দ্যাট উইদাউট ইউ, আপনাদের ছাড়া, মানে আপনাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু কখনোই শান্তির বার্তা পৌঁছে দিতে পারবো না। ইউ হ্যাভ টু ডু, আপনাদেরকেও করতে হবে, দ্যাট হিয়ার ইন ইউর কান্ট্রি, এটা এখানে আপনাদের দেশে, ইউ মাস্ট, আপনাকে অবশ্যই, কাম, আসতে হবে, টু নো, জানতে, দ্য পুয়ার, গরিবদেরকে। মানে মাদার টেরেজা এটা বোঝাতে চেয়েছেন যে আপনাদের এলাকায় গরিবদের সেবা এবং দেখাশোনার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। মেবি, সম্ভবত, আওয়ার পিপল, আমাদের মানুষজন, হেয়ার হ্যাভ মেটেরিয়াল থিং, এখানে আছে পার্থিব জিনিসপত্র, এভরিথিং, সব কিছু নিয়ে, মানে আমাদের এই এলাকার মানুষজনেরা পার্থিব জিনিসপত্র নিয়ে ব্যস্ত, বাট কিন্তু, আই থিঙ্ক, মাদার বলছেন আমি অনুভব করি, দ্যাট, যে, ইফ, যদি, উই অল লুক, আমরা প্রত্যেকে তাকাই, ইনটু আওয়ার ওন হোমস, আমাদের নিজেদের বাড়িতেই, কারণ মাদার টেরেজা প্রথম থেকেই বলছেন প্রথমে আমাদের নিজেদের বাড়ি থেকেই দারিদ্রতা এবং ডিপ্রেশনগুলোকে দূর করতে হবে। হাউ ডিফিকাল্ট, কতটা কঠিন, উই ফাইন্ড ইট, এটা আমরা খুঁজে পাই, এটা বলতে কি বলতো, সামটাইমস, কখনো কখনো, টু স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে হাসাটা কখনো কখনো আমরা খুঁজে পাই কঠিনভাবে। অ্যান্ড, এবং, দ্যাট দ্য স্মাইল ইজ, এবং সেই হাসিটাই হলো, দ্য বিগিনিং অফ লাভ, ভালোবাসার সূচনা। অ্যান্ড, এবং, সো, তাই, লেট আস অলওয়েজ মিট, আমরা সবসময় সাক্ষাৎ করব, ইচ আদার, একে অপরের সাথে, উইথ এ স্মাইল, হাসির সঙ্গে, ফর দ্য স্মাইল, কারণ হাসি হলো, ইজ দ্য বিগিনিং অফ লাভ, ভালোবাসার সূচনা। অ্যান্ড, এবং, ওয়ান্স, এক সময়, উই বিগিন, আমরা শুরু করব, টু লাভ, ভালোবাসতে, ইচ আদার, একে অপরকে, ন্যাচারালি, স্বাভাবিকভাবেই, উই ওয়ান্ট টু ডু, আমরা চাইব করতে, সামথিং, কিছু। যেহেতু মাদার টেরেজা বলছেন যে হাসি হলো ভালোবাসার সূচনা, তাই যখন আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসবো তখন কিন্তু আমরা চাইবো তার জন্য কিছু করতে। সো তাই ইউ প্রে, আপনারা প্রার্থনা করুন, ফর আওয়ার সিস্টার্স, আমাদের ভগিনীদের জন্য, অ্যান্ড ফর মি, এবং আমার জন্য, অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স, এবং আমাদের ভাইদের জন্য, অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স, এবং আমাদের সহকর্মীদের জন্য, দ্যাট, যারা,
আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব জুড়ে কাজ করে চলেছে। দ্যাট যে উই মে রিমেন আমরা থাকতে পারি ফেথফুল বিশ্বাসযোগ্য টু দ্য গিফট অফ গড ঈশ্বরের উপহার হয়ে টু লাভ হিম তাকে অর্থাৎ ঈশ্বরকে ভালোবেসে অ্যান্ড সার্ভ হিম তাকে মানে ঈশ্বরের সেবা করে ইন দ্য পুয়ার টুগেদার গরিবদের সেবা করে উইথ ইউ আপনাদের সাথে মানে আপনাদের সাহায্যের দ্বারা আমরা কিন্তু গরিবদের সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করতে পারি। হোয়াট উই হ্যাভ ডান আমরা যা করেছি উই শুড নট হ্যাভ বিন অ্যাবল আমরা সক্ষম হতাম না টু ডু করতে ইফ ইউ ডিড নট শেয়ার যদি আপনারা ভাগ করে নিতেন উইথ ইয়োর প্রেয়ার্স আপনাদের প্রার্থনা উইথ ইয়োর গিফটস আপনাদের উপহারের সাথে। মানে মাদার টেরিজা বোঝাতে চেয়েছেন যে আপনাদের সাহায্যেই আমরা গরিবদের সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করতে পেরেছি। দিস কন্টিনিউয়াল গিভিং এই যে আপনারা প্রতিনিয়তই দিয়ে চলেছেন বাট কিন্তু আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না ইউ টু গিভ মি আপনারা আমাকে দেন ফ্রম ইয়োর অ্যাবান্ডান্স আপনাদের প্রাচুর্যতা থেকে বরং আই ওয়ান্ট আমি চাই দ্যাট ইউ গিভ মি যে আপনারা আমাকে দেন আনটিল যতক্ষণ না পর্যন্ত ইট হার্টস এটার দ্বারা আপনারা আঘাত পান। দ্য আদার ডে অন্য একদিন আই রিসিভড আমি পেয়েছিলাম মানে মাদার টেরিজা পেয়েছিলেন $15 $15 মতো টাকা পয়সা ফ্রম এ ম্যান একজন মানুষের কাছ থেকে হু মানে যে ব্যক্তি হ্যাজ বিন অন হিজ ব্যাক শয্যাশায়ী ছিলেন ফর 20 ইয়ার্স 20 বছর ধরে অ্যান্ড এবং দ্য অনলি পার্ট কেবলমাত্র একটা অংশ দ্যাট হি ক্যান মুভ যেটা সে নাড়াতে পারত ইজ হিজ রাইট হ্যান্ড সেটা হলো তার ডান হাত অ্যান্ড এবং দ্য অনলি কম্প্যানিয়ন তার একমাত্র সঙ্গী ছিল দ্যাট যেটা হি এনজয়েজ সে উপভোগ করত ইজ স্মোকিং সেটা হলো ধূমপান অ্যান্ড এবং হি সেড টু মি সেই ব্যক্তি আমাকে বলেছিল মানে সেই ব্যক্তি মাদার টেরিজাকে বলেছিল আই ডু নট স্মোক আমি ধূমপান করিনি ফর 1 উইক এক সপ্তাহ ধরে অ্যান্ড এবং আই সেন্ট ইউ আমি তোমাকে দিলাম দিস মানি এই টাকাটা ইট মাস্ট এটা নিশ্চিতভাবেই হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস ছিল একটা ভয়ঙ্কর ত্যাগ ফর হিম তার জন্য। এখানে একটা বিষয় বোঝার আছে যে ব্যক্তিটি 20 বছর ধরে শয্যাশায়ী ছিল সে শুধুমাত্র ধূমপান করে একটু আনন্দ উপভোগ করত সেই ব্যক্তিটি কিনা এক সপ্তাহ ধরে ধূমপান না করে তার যে টাকাটা বেঁচেছিল সেটা কিন্তু সে মাদার টেরিজাকে দান করেছিল। এটা কিন্তু এক ভয়ঙ্কর ভাবে ত্যাগ ছিল তার জন্য। বাট কিন্তু সি হাউ বিউটিফুল দেখুন কত সুন্দর হাউ হি শেয়ার্ড কিভাবে সে ভাগ করে নিয়েছিল অ্যান্ড এবং উইথ দ্যাট মানি সেই টাকা দিয়ে আই বট ব্রেড আমি কিনেছিলাম রুটি আমি বলতে মাদার টেরিজা মানে সেই 20 বছরের শয্যাশায়ী ব্যক্তিটির যে ত্যাগের টাকা দিয়ে আমি রুটি কিনেছিলাম অ্যান্ড এবং আই গেভ টু দোজ আমি সেগুলো দিয়েছিলাম হু আর হাংরি যারা ক্ষুধার্ত উইথ এ জয় অন বোথ সাইড দুই দিকের খুশি নিয়েই হি ওয়াজ গিভিং সে দিচ্ছিল অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভিং এবং গরিবেরা সেটা গ্রহণ করলো মানে সেই ব্যক্তি তার ধূমপানের টাকা বাঁচিয়ে দান করেছিল এবং গরিবেরা সেটা গ্রহণ করেছিল এর ফলে দুই দিকেই খুশি হলো। দিস ওয়াজ সামথিং এটা এরকম দ্যাট ইউ অ্যান্ড আই যেটা আপনি এবং আমি ইট ইজ এ গিফট অফ গড এটা ছিল ঈশ্বরের এক উপহার টু আস আমাদের প্রতি টু বি অ্যাবল সক্ষম করার জন্য টু শেয়ার ভাগ করে নিতে আওয়ার লাভ আমাদের ভালোবাসা উইথ আদার্স অন্যদের সাথে। মানে মাদার টেরেজা এটা বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আমরা সক্ষম হতে পেরেছি একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নিতে অ্যান্ড এবং লেট ইট বি এটা হোক ইজ ইফ ওয়াজ ফর জিসাস যেরকম ছিল জিসাসের জন্য লেট আস আসুন আমরা লাভ অন অ্যানাদার একে অপরকে ভালোবাসি অ্যাজ হি লাভড আস যেরকম তিনি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের ভালোবাসতেন। লেট আস আসুন আমরা লাভ হিম তাকে ভালোবাসি উইথ আনডিভাইডেড লাভ অবিভক্ত ভালোবাসা দিয়ে অ্যান্ড এবং দ্য জয় অফ লাভিং হিম
তাকে ভালোবাসার যে আনন্দ অ্যান্ড ইচ আদার এবং একে অপরকে ভালোবাসার যে আনন্দ, লেট আস গিভ নাও, আমরা এখন দিই, দ্যাট যে ক্রিসমাস ইজ কামিং, ক্রিসমাস আসছে, সো ক্লোজ, খুবই শীঘ্রই। লেট আস কিপ, আসুন আমরা রেখে দিই, দ্যাট জয় অফ লাভিং জিসাস, জিসাসকে ভালোবাসার সেই আনন্দটুকু, ইন আওয়ার হার্টস, আমাদের হৃদয়ের মধ্যে। অ্যান্ড এবং শেয়ার, ভাগ করে নিই, দ্যাট জয় উইথ ওয়াল, সেই আনন্দ সকলের সাথে, দ্যাট উই কাম ইন টাচ উইথ, যাদের সংস্পর্শেই আমরা আসি না কেন তাদের সাথেই আমরা ভালোবাসা ভাগ করে নিই। অ্যান্ড এবং দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়াল, সেই উজ্জ্বল বিকৃত আনন্দটাই ছিল সত্য। ফর উই হ্যাভ নো রিজন, আমাদের কাছে কোনো কারণ নেই, নট টু বি হ্যাপি, খুশি না হওয়ার, বিকজ, এর কারণ, উই হ্যাভ নো ক্রিস্ট উইথ আস, আমাদের সঙ্গে ক্রিস্ট নেই, বরং ক্রিস্ট ইন আওয়ার হার্টস, প্রভু যীশু খ্রিস্ট রয়েছে আমাদের হৃদয়ের মধ্যে। ক্রিস্ট ইন দ্য পুয়ার, প্রভু যীশু খ্রিস্ট রয়েছে গরিবদের মধ্যে। দ্যাট উই মিট, যে সমস্ত গরিবদের সাথে আমরা সাক্ষাৎ করছি। ক্রিস্ট ইন দ্য স্মাইল, প্রভু যীশু খ্রিস্ট রয়েছে হাসির মধ্যে। দ্যাট মানে সেই হাসিটা, উই গিভ, আমরা দিই, অ্যান্ড দ্য স্মাইল, এবং যে হাসিটা, দ্যাট উই রিসিভ, আমরা গ্রহণ করি। লেট আস, আসুন আমরা, মেক, তৈরি করি, দ্যাট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্ট। কি পয়েন্ট বলতো? দ্যাট যে নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড, কোনো শিশুই থাকবে না অবাঞ্ছিত। অ্যান্ড অলসো, এবং আরও আমরা একটা পয়েন্ট করি, দ্যাট যে উই মিট ইচ আদার, আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করব, অলওয়েজ উইথ স্মাইল, একটা হাসির সাথে, স্পেশালি, বিশেষভাবে, হোয়েন, যখন, ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল, হাসাটা খুব কঠিন ব্যাপার তখনও। মানে মাদার টেরেজা বলছেন যে ক্রিটিক্যাল সিচুয়েশন যখন আসবে, যখন হাসিটা আমাদের কাছে খুবই কঠিন হয়ে পড়বে, তখনও কিন্তু আমরা একে অপরের সাথে হাসি মুখে সাক্ষাৎ করব। বুঝতে পেরেছো? চলো নেক্সট। মাদার বলছেন, আই নেভার ফরগেট, আমি কখনোই ভুলি না, সাম টাইম এগো, কিছু সময় আগে, অ্যাবাউট 14 প্রফেসর কেম, প্রায় 14 জন অধ্যাপক এসেছিলেন, ফ্রম দ্য ইউনাইটেড স্টেট, আমেরিকা যুক্তরাষ্ট্রের, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, অ্যান্ড এবং দে কেম টু ক্যালকাটা, তারা এসেছিলেন কলকাতাতে, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে, দেন, তারপর, উই ওয়ার টকিং অ্যাবাউট, আমরা কথা বলছিলাম, দ্যাট যে দে হ্যাড বিন, তারা গিয়েছিলেন, টু দ্য হোম, সেই সমস্ত আশ্রমে, ফর দ্য ডাইং, যারা মৃতপ্রায়, উই হ্যাভ এ হোম, মাদার টেরেজা বলছেন যে আমাদের একটা আশ্রম আছে, ফর দ্য ডাইং, মৃতপ্রায় মানুষদের জন্য, ইন ক্যালকাটা, কলকাতাতে, হোয়ার, যেখানে, উই হ্যাভ পিকড আপ, আমরা তুলে এনেছিলাম, মোর দ্যান 36,000 পিপল, 36,000-এরও বেশি মানুষজনকে, অনলি ফ্রম দ্য স্ট্রিট অফ কলকাতা, কেবলমাত্র কলকাতার রাস্তা থেকে, অ্যান্ড এবং আউট অফ দ্যাট বিগ নাম্বার, এই যে বড় সংখ্যা তার বাইরেও, মোর দ্যান 18,000 হ্যাভ ডায়েড, 18,000-এরও বেশি মারা গিয়েছিল, এ বিউটিফুল ডেথ, সুন্দরভাবে মৃত্যুবরণের মাধ্যমে। দে হ্যাভ জাস্ট গান হোম, তারা বলতে ওই 14 জন প্রফেসর বা অধ্যাপক সবেমাত্র গৃহে গিয়েছে, টু গড, ঈশ্বরের কাছে, অ্যান্ড এবং দে কেম টু আওয়ার হাউস, তারা এসেছিলেন আমাদের বাড়িতে বা আমাদের আশ্রমে, অ্যান্ড এবং দে কেম, তারা এসেছিলেন, তারা বলতে ওই 14 জন অধ্যাপকেরা, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে বা আমাদের আশ্রমে, অ্যান্ড এবং উই টকড অফ লাভ, আমরা কথা বলছিলাম ভালোবাসা নিয়ে, অফ কম্প্যাশন, এবং করুণার বিষয়ে, অ্যান্ড এবং দেন, তারপর, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, মানে ওই 14 জন অধ্যাপকের মধ্যে একজন, আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন বলতো? সে মাদার, মাদার বলুন, প্লিজ টেল আস সামথিং, আমাদের কিছু বলুন, দ্যাট, যেটা, উই উইল রিমেম্বার, আমরা মনে রাখতে পারি, অ্যান্ড এবং আই সেড টু দেম, মাদার বলছেন আমি তাদের বলেছিলাম, স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের প্রতি হাসুন, মেক টাইম, সময় বের করুন, ফর ইচ আদার, একে অপরের জন্য, ইন ইয়োর ফ্যামিলি, আপনাদের পরিবারের সদস্যদের জন্য। মাদার আরো বলেছিলেন, স্মাইল অ্যাট ইচ আদার, আপনারা একে অপরের প্রতি হাসুন, অ্যান্ড এবং দেন, তারপর, অ্যানাদার ওয়ান, অন্য আরেকজন, আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিলেন,
আর ইউ ম্যারিড? মাদার টেরিজা, আপনি কি বিবাহিত? অ্যান্ড আই সেড, এবং মাদার টেরিজা বলেছিলেন, ইয়েস, হ্যাঁ। অ্যান্ড এবং আই ফাইন্ড ইট সামটাইমস, আমি দেখি এটা কিছু সময়, ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন হয়, টু স্মাইল, হাসাটা, অ্যাট জিসাস, জিসাসের দিকে তাকিয়ে, বিকজ, এর কারণ, হি ক্যান বি ভেরি ডিমান্ডিং সামটাইমস, কারণ তিনি খুবই কখনো কখনো দাবিদার হয়ে ওঠেন। দিস ইজ রিয়ালি সামথিং ট্রু, এটা কখনো কখনো সত্যি সত্যি হয়ে ওঠে। অ্যান্ড এবং দেয়ার ইজ, সেখানে থাকে, হোয়ার, যেখানে, লাভ কামস, ভালোবাসা আসে, হোয়েন, যখন, ইট ইজ ডিমান্ডিং, এটা বেশি দাবি করে, অ্যান্ড এবং ইয়েট, তবুও, উই ক্যান গিভ ইট, আমরা এটা দিতে পারি, টু হিম, তাকে, উইথ জয়, আনন্দের সাথে। মানে মাদার টেরেজা এটা বোঝাতে চেয়েছেন, জেসাস কখনো কখনো দাবিদার হয়ে উঠলেও আমরা কিন্তু তাকে ভালোবাসা আনন্দের সাথে উৎসর্গ করে দিতে পারি। মাদার বলছেন, জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড টুডে, ঠিক যেটা আজকে আমি বলেছিলাম, আই হ্যাভ সেড, আমি বলেছিলাম, দ্যাট, যে, ইফ, যদি, আই ডোন্ট গো টু হিভেন, আমি স্বর্গে না যাই, ফর এনিথিং এলস, কোনো কারণের জন্য, আই উইল বি গোয়িং, আমি যাচ্ছি, টু হিভেন, স্বর্গে, ফর অল দ্য পাবলিসিটি, সমস্ত জনপ্রচারের জন্য, বিকজ, এর কারণ, ইট হ্যাজ পিউরিফাইড মি, এটা আমাকে পরিশুদ্ধ করেছে, অ্যান্ড এবং স্যাক্রিফাইসড মি, আমাকে ত্যাগ করিয়েছে, অ্যান্ড এবং মেড মি রিয়ালি রেডি টু গো টু হিভেন, আমাকে প্রস্তুত করেছে স্বর্গে যাওয়ার জন্য। আই থিঙ্ক, আমি মনে করি, মানে মাদার বলছেন, আমি মনে করি, দ্যাট, যে, দিস ইজ সামথিং, এটা এমন কিছু, দ্যাট, যেটা, উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি, আমরা অবশ্যই জীবনযাপন করব সুন্দরভাবে, উই হ্যাভ জিসাস উইথ আস, আমাদের সঙ্গে প্রভু জিসাস রয়েছেন, অ্যান্ড এবং হি লাভস আস, সে আমাদেরকে ভালোবাসেন। ইফ, যদি, উই কুড অনলি রিমেম্বার, আমরা শুধুমাত্র মনে করতে পারি, দ্যাট, যে, গড লাভস মি, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, অ্যান্ড এবং আই হ্যাভ অ্যান অপরচুনিটি, আমাদের রয়েছে একটা সুযোগ, টু লাভ আদার্স, একে অপরকে ভালোবাসার, অ্যাজ, যেমন, হি লাভস মি, সে আমাকে ভালোবাসে, সে মানে ঈশ্বর, নট ইন বিগ থিংস, শুধুমাত্র বড় বড় জিনিসই নয়, বাট ইন স্মল থিংস, ছোট ছোট বিষয়েও, উইথ গ্রেট লাভ, মহৎ ভালোবাসার সাথে সে আমাদেরকে ভালোবাসেন। দেন, তাহলে, নরওয়ে বিকামস, নরওয়ে তৈরি হয়ে যাবে, এর নেস্ট অফ লাভ, ভালোবাসার একটা নীড় বা বাসা। মানে মাদার টেরেজা বলতে চাইছেন যে ছোট ছোট বিষয় শুধু নয়, বড় বড় বিষয়েও আমরা যদি একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নিই, নরওয়ে তৈরি হয়ে যাবে ভালোবাসার একটা নীড়ে। অ্যান্ড এবং হাউ বিউটিফুল ইট উইল বি, এটা কত সুন্দর হবে, দ্যাট, যে, ফ্রম হিয়ার, এখান থেকেই, এ সেন্টার ফর পিস হ্যাজ বিন গিভেন, শান্তির কেন্দ্রবিন্দু হবে দেওয়া। মানে এই নরওয়েটা এতটাই ভালোবাসার নীড়ে পরিণত হবে যে এখান থেকেই শান্তি ডিস্ট্রিবিউট করা হবে। বুঝতে পেরেছো? দ্যাট, যে, ফ্রম হিয়ার, এখান থেকেই, দ্য জয় অফ লাইফ, জীবনের আনন্দ, অফ দ্য আনবর্ন চাইল্ড, অজাত শিশু, মানে যে শিশু এখনো জন্মগ্রহণ করেনি, কামস আউট, বেরিয়ে আসবে। মানে অজাত শিশুদের জন্য নরওয়েতে শান্তির উপস্থিতি বর্তমান থাকবে। ইফ ইউ বিকাম, যদি আপনি হন, এ বার্নিং লাইট, একটা জ্বলন্ত আলো, ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, শান্তির পৃথিবীর মধ্যে, দেন, তাহলে, রিয়েলি দ্য নোবেল পিস প্রাইজ, সত্যিকারেই এই যে নোবেল পিস প্রাইজ, ইজ এ গিফট অফ দ্য নরওয়েন পিপল, হবে এক উপহার নরওয়ের মানুষদের জন্য। গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। ওকে স্টুডেন্টস, মাদার টেরিজার নোবেল লেকচার এখানেই শেষ হলো। আশা করছি পুরো লেসনে তোমাদের কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং তোমাদের প্রিয় চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।